প্রায় ৩ কোটি রুপির বিনিয়োগ। স্বপ্ন ছিল জনপ্রিয় তারকা সালমান খানের ব্র্যান্ড বিং হিউম্যানের গয়না ব্যবসা করে বড় সাফল্য পাওয়ার, কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পরিণত হয়েছে ভয়াবহ আর্থিক ক্ষতির গল্পে। আর এখন সেই ব্যবসায়ী দাবি করছেন, ব্যবসায় ক্ষতির পর শুধু আর্থিক বিপর্যয় নয়, হার্ট অ্যাটাকের মতো গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি নাকি কারোর সহানুভূতি বা খোঁজ পাননি। চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত সালমান খান সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন। এবার সেই মামলাকে ঘিরেই নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। অরুণের দাবি, চণ্ডীগড়ের মানিমাজরায় বিং হিউম্যানের গয়না শোরুম খোলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। ব্যবসা ভালো হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে এমন আশ্বাসের পর প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন তিনি। শুধু শোরুম তৈরিতেই নাকি খরচ হয়েছিল প্রায় ১ কোটি রুপি, কিন্তু শোরুম চালু হওয়ার পরই শুরু হয় বড় সমস্যা। অরুণের অভিযোগ, চুক্তি অনুযায়ী তিনি নিজ দায়িত্ব পালন করলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিশ্রুতি সহযোগিতা পাননি, ফলে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। অরুণের দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিং হিউম্যানের গয়না সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, ফলে তার শোরুমেও পণ্য আসা বন্ধ হয়ে যায়, আর পণ্য না থাকায় ব্যবসাও কার্যত কমতে থাকে। ব্যবসায়ীর অভিযোগ, তাকে ব্যবসার সম্ভাবনা সম্পর্কে ভুল ধারণা দিয়ে বিপুল অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। শেষ পর্যন্ত আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েন তিনি। এই ঘটনার পর ২০২১ সালে সালমান খান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন অরুণ গুপ্ত। সম্প্রতি মামলায় এসেছে নতুন মোড়। চণ্ডীগড়ের একটি আদালত সালমান খান, তার বোন আলভিরা খান, অগ্নিহোত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ৫ অক্টোবর মামলাটির শুনানি হওয়ার কথা। তবে এখানেই শেষ নয়। অরুণ জানিয়েছে, ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছিলেন। এর মধ্যেই তার হার্ট অ্যাটাকও হয় বলে দাবি করেছেন তিনি। কিন্তু তার অভিযোগ, এই গুরুতর পরিস্থিতির পরও সালমান খান কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ তার শারীরিক অবস্থার খোঁজ নেননি। তবে অরুণ গুপ্তের এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালে ওই চুক্তিতে সালমান খানের সরাসরি কোনো ভূমিকা ছিল না। প্রতিষ্ঠানটির বক্তব্য অনুযায়ী ২০১৫ সালে সালমান খান ফাউন্ডেশন শুধু বিং হিউম্যান ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডকে। গয়না ব্যবসা পরিচালনা, বিপণন ও বিক্রির দায়িত্ব ছিল ওই প্রতিষ্ঠানের। একদিকে ব্যবসায়ের আর্থিক ও শারীরিক দুর্দশার হৃদয়স্পর্শী বর্ণনা, অন্যদিকে সংস্থার সরাসরি দায় অস্বীকার। এই দুয়ের মাঝে ঝুলে আছে সত্যের প্রশ্ন। আগামী ৫ অক্টোবর আদালতে যখন সালমান খান, আলভিরা ও সংস্থার পরিচালকরা মুখোমুখি হবেন, তখনই হয়তো স্পষ্ট হবে এই বিতর্কিত বিনিয়োগের আসল রহস্য। পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।